ওয়েলকাম স্টুডেন্ট, আজ তোমাদের 12 ক্লাস 12 জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও চলে আসছে গ্রিগনার বিকারকের সেকেন্ড পার্ট। যারা আগের পার্টটা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এবং অতি সহজ সরল ভাষায় চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই চ্যাপ্টারও এর সাথে তোমাদের কিছু সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবে। হাই ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করছি ক্লাস 12 এর গ্রিগনার বিকারকের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা আলোচনা করেছি যে গ্রিগনার বিকারক কি এবং গ্রিগনার বিকারক কিভাবে প্রস্তুত করব এবং গ্রিগনার বিকারক থেকে কিভাবে আমরা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করব। আজকে আমরা দেখব যে গ্রিগনার বিকারক থেকে কিভাবে আমরা অ্যাসিড প্রস্তুত করব এবং কিভাবে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব, কিভাবে আমরা কিটোন প্রস্তুত করব, বিভিন্ন রিঅ্যাকশন আমরা দেখব এবং এই টপিকের উপর অনেক সাজেশন থাকবে এবং এই সাজেশনগুলো পেতে হলে অবশ্যই তোমরা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। ওকে, আজকে আমরা শুরু করছি গ্রিগনার বিকারকের সেকেন্ড পার্ট। গ্রিগনার বিকারক থেকে কিভাবে আমরা অ্যাসিড পাবো। যদি গ্রিগনার বিকারক কি ছিল আমাদের RMgX ছিল, আর মানে কি না CH3MgBr, তার মানে আর হচ্ছে CH3টা, তাহলে আর কি ছিল কি হবে না ক্ষার রূপে করি মাইনাস রূপে এবং MgBrটা প্লাস রূপে, এবং লিখতে হবে কি আমাদের না শুষ্ক বরফ, মানে কি ড্রাই শুষ্ক বরফ এবং কি ড্রাই ইথার। শুষ্ক বরফ মানে কি না কঠিন কার্বন ডাইঅক্সাইড। এখানে তাহলে এই যে আর মাইনাসটা কার্বন নিলে অ্যাটাক করলো এবং এই অক্সিজেনটা বেরিয়ে মাইনাস হলো, এই মাইনাসটা আবার কিসে Mg প্লাসে অ্যাটাক করলো। অ্যাটাক করে আমাদের প্রস্তুত করা হলো না CH3 সিঙ্গেল বন্ড COMgBr, আর এদিকে কি রাখলো না C ডবল বন্ড O। একে যদি আমরা H প্লাস দ্বারা ট্রিট করি বা H3O প্লাস দিয়ে ট্রিট করি, তাহলে আমাদের প্রস্তুত হবে কি না CH3 COH C ডবল O, মানে কি এই প্লাস আর সাইড প্রোডাক্ট হবে, সাইড প্রোডাক্ট যেটা হবে কি না MgOHBr। আমরা দেখেছি না সিঙ্গেল বন্ড OMgBr এ যদি আমরা H প্লাস দ্বারা ট্রিট করি তাহলে পাবো সিঙ্গেল বন্ড OH। ওকে, তাই জন্য এটা আমরা কি পেলাম না অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমরা কি জানলাম না কিভাবে আমরা গ্রিগনার বিকারক থেকে অ্যাসিড প্রস্তুত করব। এবার আমরা দেখব যে গ্রিগনার বিকারক থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব। গ্রিগনার বিকারক থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব। তাহলে গ্রিগনার বিকারক কি CH3MgBr, এর সঙ্গে যদি আমরা কি নেওয়া হয় না হাইড্রোজেন সায়ানাইড নেওয়া হয়, হাইড্রোজেন সায়ানাইড নেওয়া হলে তাহলে CH3 মাইনাস এটা প্লাস কাজ করে, এই মাইনাসটা কার্বন অ্যাটাক করলো, এই ডবল বন্ডটা খুলে গিয়ে এখানে মাইনাস হলো, এই মাইনাসটা কোথায় অ্যাটাক করলো Mg তে অ্যাটাক করলো, আর আমাদের কি লাগবে ড্রাই ইথার। তাহলে কি উৎপন্ন হলো না CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড N MgBr। এবার এখান থেকে যদি আমরা H3 প্লাস দেওয়া হয়, এই যে NHটা এই সিঙ্গেল বন্ডটা অ্যাটাক করবে, হাইড্রোজেন তুলে নিলে OH মাইনাসটা কোথায় কার্বন নিলে অ্যাটাক করলো, অ্যাটাক করে উৎপন্ন হবে কিনা CH3 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড NH MgBr, আর নিচে থাকলো কিনা OH। এবার এখানে নাইট্রোজেনের একটা হাইড্রোজেন তুলে নিল আর এখানে কি হলো ডবল বন্ড হয়ে গেল। উৎপন্ন যেটা হলো কি না CH3 C ডবল বন্ড O প্লাস Mg NH2 আর এটা কি Br। এটা কি পাওয়া গেল আমাদের NH ছিল হাইড্রোজেন, তাহলে কি প্রস্তুত করা হলো না অ্যাসিটালডিহাইড CH3 CHO অ্যাসিটালডিহাইড। তাহলে এইভাবে আমরা কি প্রস্তুত করলাম না অ্যাসিড প্রস্তুত করলাম। দেখবো কিভাবে কিটোন প্রস্তুত করবো না গ্রিগনার বিকারক CH3MgBr প্লাস যদি এই হাইড্রোজেন সায়ানাইড বদলে যদি মিথাইল সায়ানাইড নেওয়া হয় তাহলে কি হবে এখানে যে মাইনাসের প্লাস CH3 মাইনাসটা কার্বন অ্যাটাক করলো, আবার সি কি মাইনাস হলেন মাইনাস আইন মাইনাসটা আবার Mgতে অ্যাটাক করলো, আর সেই সেম কিনা ড্রাই ইথার। তাহলে কি উৎপন্ন হলো না CH3 সিঙ্গেল বন্ড C CH3 ডবল বন্ড N MgBr। এখানে সেই H3 প্লাস H ধরো OH, এখান থেকে NHটা এনটা কি হাইড্রোজেন তুলে নিল আর ওই OH বন্ডটা কি করলো না কার্বন নিলে অ্যাটাক করলো। তাহলে কি উৎপন্ন হলো না CH3 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড OH সিঙ্গেল বন্ড NH MgBr, আর এখানে কি ছিল CH3 ছিল। এইবার এখান থেকে NHটা আবার একটা হাইড্রোজেন তুলে নিলে বন্ডটা কার্বন নিলটা হয়ে গেলে কি উৎপন্ন হলো না CH3 সিঙ্গেল বন্ড CCH3 ডবল, মানে কি উৎপন্ন হলো অ্যাসিটোন, আর প্লাস সাইড প্রোডাক্ট হিসেবে কি থাকলো না Mg NH2 Br।
ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম না অ্যাসিটোন পেলাম। তাহলে গ্রিনার্ড বিভাগ থেকে আমরা কি বস্তু পেলাম? কিটোন। তাহলে আগে আমরা দেখেছি গ্রিনার্ড বিভাগ থেকে কীভাবে আমরা অ্যালডাইড পেলাম, তারপরে কিটোন পেলাম, আর আগে আমরা দেখেছি কিনা অ্যাসিড পেলাম, তিনটে পাওয়া গেল। এইবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকার জন্য এই কোশ্চেনটি থাকলো যে ব্রোমোবেঞ্জিনকে যদি এমজি ডাইসার দ্বারা ট্রিটমেন্ট হয় কি উৎপন্ন হবে, এবং ওখান থেকে CO2 আর CH3+ দেওয়া কি উৎপন্ন হবে। এই উত্তরটি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কমেন্ট করে জানাবে। এবার আসছি যে গ্রিনার্ড বিভাগ থেকে কীভাবে আমরা অ্যাসিড ক্লোরাইড প্রস্তুত করবো। গ্রিনার্ড বিভাগ থেকে কীভাবে আমরা অ্যাসিড ক্লোরাইড প্রস্তুত করবো? গ্রিনার্ড বিভাগকে CH3MgBr প্লাস CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইডটা, অ্যাসিটাইল ক্লোরাইডকে যদি অ্যাসিড ক্লোরাইড থেকে কী প্রস্তুত করবো আমরা? ড্রাই ইথার প্রস্তুত হলো না, CH3টা কোথায় অ্যাটাক করবে? সে কার্বনিলটা করবে, এই O- হলো, O- আবার Mg প্লাসে যে অ্যাটাক করলো, এটা করে উৎপন্ন হলো কি না CH3 সিঙ্গেল বন্ড CH3 OMgBr, এদিকে থাকলো কিনা Cl। ওকে, এবার এখানে যখন আমরা H3+ দেবো তখন কী হবে? এটা কী হবে? এখানে যখন OH+টা দেবো তখন Clটা OMg থেকে এখানে OMgর ওটা অ্যাটাক করবে এবং Clটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে আমাদের উৎপন্ন যেটা হবে CH3 সিঙ্গেল বন্ড CH3 আর 2, মানে এটা কি উৎপন্ন হলো? অ্যাসিটোন। তাহলে অ্যাসিড ক্লোরাইডে যদি গ্রিনার্ড বিকারকে আমরা অ্যাসিড ক্লোরাইড দিই, ডাইথার এবং H3+ দিই, তাহলে উৎপন্ন হলো কি না অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড থেকে উৎপন্ন হলো কি না অ্যাসিটোন উৎপন্ন, কি উৎপন্ন হলো? অ্যাসিটোন পাওয়া গেল। ওকে, এবার আমরা যদি গ্রিনার্ড বিকারের সঙ্গে কি প্রস্তুত করে না অ্যাসিটামাইড, গ্রিনার্ড বিকারের সঙ্গে অ্যাসিটামাইড দেওয়া হয়, তাহলে কি উৎপন্ন হবে? ওকে, তাহলে CH3MgBr প্লাস CH3CO NH2 হয়, এখানে আমি ভেঙে লিখলাম, এখানে মাইনাস, এটা প্লাস, তাহলে C- কার্বন অ্যাটাক করলো, C- কার্বন হাইড্রোজেন তুলে নিল, এবং এই বন্ধনটা ভেঙে গিয়ে কি হলো? এটা তুলে নিল, তুলে গিয়ে আমরা দেওয়া হয় ড্রাই ইথার, উৎপন্ন হলো কিনা CH4 একটা প্লাস CH3CO NH-MgBr। এবার আর এক অণু যদি আমরা গ্রিনার্ড বিকারক নেওয়া হয় CH3MgBr, তাহলে CH3 মাইনাস, এটা প্লাস, CH3 মাইনাসটা কোথায় না কার্বনিলে অ্যাটাক করলো, আর CO বন্ধনটা খুলে গিয়ে Mg+ থেকে Mg+ অ্যাটাক করলো, গিয়ে উৎপন্ন করলো কি না CH3 সিঙ্গেল বন্ড COMgBr আর NH-MgBr, আর নিচে কি CH3। ওকে, একে যদি আমরা আবার H3+ দিই, তাহলে এটা OH হয়ে যাবে, OH যা ভেঙে গিয়ে সেলটা NH এই গ্রুপটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কী হবে? অ্যাসিটোন উৎপন্ন হলো, তাহলে কী হবে না CH3CO প্লাস, আর এটা কী হলো? এটা বেরিয়ে গেলে কী উৎপন্ন না, এটা বেরিয়ে গেলে MgNH2 আর Br, আর এটা এখানে কী হলো না Mg, একদিকে OH আর একদিকে কী হলো Br। ওকে, এটা ছিল কিনা অ্যাসিটামাইডের সঙ্গে গ্রিনার্ড রিজেনের বিক্রিয়া। ওকে, আমরা দেখব অক্সিজেনের সঙ্গে যদি আমরা গ্রিনার্ড বিক্রিয়া রিঅ্যাকশন করি, অক্সিজেন যদি CH2 এর সঙ্গে যদি আমরা গ্রিনার্ড রিঅ্যাকশন করি CH3MgBr, এটা প্লাস CH3টাকে কোথায় অ্যাটাক করলো? CH2টা করলো, এই বন্ডটা খুলে মাইনাস হলো, এই মাইনাসটা এটা খুলে মাইনাস হলো, এই মাইনাসটা আবার কোথায় Mg-তে অ্যাটাক করলো, এটা করতে হলো CH3 সিঙ্গেল বন্ড CH2 তবে কি OMgBr। একে আমরা যদি H3+ দিই, উৎপন্ন হবে কি না CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH আর প্লাস সাইড পড়ে যাবে Mg-OH আর কি থাকবে Br। এবার তোমাদের জন্য যে কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে CH2 সিঙ্গেল বন্ড CH3 এর সঙ্গে যদি আমরা গ্রিনার্ড বিকারক দিই CH3MgBr ড্রাই ইথার এবং কি H3+, তাহলে কি উৎপন্ন হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই উত্তরটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, এবং
তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নেক্সট তোমার সাজেশন, এটা পরীক্ষার জন্য ভিভিআই, তোমাদের সাজেশন হিসাবে এই কোশ্চেনটা, এই যে অক্সিডেন্ট আছে ভিআইপি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিভিআই, আর এই কোশ্চেনটাও ভিভিআই। এবং এখান থেকে এবং এর আগে আমরা দেখেছি যে গ্রিগনার্ড বিভাগ থেকে কীভাবে অ্যাসিড প্রস্তুত করব এবং অ্যালডিহাইড এবং কিটোন, এই যে তিনটি বিক্রিয়া তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনাগুলো দেখো, ওকে। এবং তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করো এবং সাবস্ক্রাইব করবেন।